আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখুন, আমরা আজকে একটি ছাদে পাইপ দিলাম। তো আমার সাথে আরও দুজন সহকারী ছিল। তো আমরা তিনজন মিলে কিন্তু আজকে একটি ছাদে পাইপ দিয়ে দিয়েছি। এটা আসলে 2 তলা হবে। এখন আপাতত 1 তলার হচ্ছে ঢালাই হইতেছে আর কি। কিছুদিনের মধ্যেই 3য় তলা ঢালাই হয়ে যাবে। তো দেখুন, আমি কিন্তু খুব সুন্দরভাবে পাইপগুলো দিয়ে নিয়েছি। আমি কিভাবে কি করেছি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন ফ্যান বক্সগুলো, হ্যাঁ দেখুন কতদূর পর্যন্ত লাইন দিয়েছি। দেখুন এই ফ্যান বক্স, এটা প্রথম রুম থেকে ফ্যান বক্স গেছে, ফ্যান বক্স থেকে লাইন গেছে এই দুটা সার্কুলারে। এখানে বাথরুম হবে নিচে, যার কারণে দুটা সার্কুলার আমি লাগাইছি 2 বাথরুমের জন্য। এখন কোন জায়গায় সুইচ দেওয়া হয় সিওরিটি থাকে না, তো এই কারণে মনে করেন যে 2 জায়গাতে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ব্যালকনির লাইটের জন্য সুইচ বোর্ড দেওয়া লাগে, তো এই কারণে 2 জায়গায়তেই দিছি। যেহেতু ছাদ একবার ঢালাই দেওয়ার পরে হচ্ছে ভাঙবে না, ভাঙা যাবে না, তো সেই জন্য খুব সতর্কতার সাথে কিন্তু দিয়ে দিতে হয়। তো এই দেখেন, এটা আর একটা রুমের হচ্ছে ফ্যান বক্স। এই ফ্যান বক্স থেকে ওই ফ্যান বক্স থেকে কিন্তু লাইন আসছে। প্রথমে যে ফ্যান বক্সটা দেখতে পাচ্ছেন ওই ফ্যান বক্স থেকে। আবার এখান থেকে দেখুন আমরা আর একটা যে আছে যেখানে হচ্ছে ওয়াল হবে, সেই জায়গাতে কিন্তু লাইনটা দিয়ে দিয়েছি। তো তারপরে দেখেন আর একটা সার্কুলার, এই জায়গার নিচে হচ্ছে কিচেন হবে। তো দেখুন প্রত্যেকটা সার্কুলার থেকে কিন্তু আমরা 4 সাইডে 4টা করে লাইন দিছি। রুমের 4টা যে দেওয়াল হবে, প্রত্যেক দেওয়ালে আমরা একটা করে লাইন দিছি। তো এটা দিলে আসলে সুইচ বোর্ড কোন জায়গায় হয়, কোন জায়গায় নিলে সুবিধা হয় বাড়িওয়ালার, ওইটা কিন্তু আসলে ভালোভাবেই বোঝা যায় আর কি। আর দেখা যায় যে বিভিন্ন সময় 2টা 3টা সুইচ দেওয়া লাগে, 2টা 3টা বাল্ব দেওয়া লাগে, সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেক সুবিধা, ঠিক আছে। তো দেখেন আমরা খুব সুন্দর করে কিন্তু পাইপ দিয়ে দিয়েছি। তো আপনারাও কিন্তু এভাবে পাইপ দিয়ে কাজ করতে পারবেন। তো দেখুন এটা হচ্ছে যে বসার রুম আর কি, ড্রয়িং রুম। তো এখান থেকে ওই বক্স থেকে কিন্তু এটাতে লাইন আসছে প্রথম বক্স থেকে। তারপরে হচ্ছে সামনে যে আছে সিঁড়ির সামনে ওই জায়গায় একটা বাল্ব দেওয়া হয়েছে, যদিও ওয়াল হবে এটাও ভিতরেই। তারপরে ওই জায়গাতে একটা বাল্ব দেওয়া হয়েছে। তারপরে দেখুন আমরা কিন্তু পাইপ দিয়ে দিয়েছি। এই কাজগুলো কিন্তু আমরা করি আমাদের এলাকায়। তো দেখুন খুব সুন্দরভাবে করছি কিন্তু আমরা। এই কাজটা করার জন্য যদিও হচ্ছে একটা ইঞ্জিনিয়ার ড্রয়িং দিয়েছিল, তো ওই ড্রয়িংটা দেখে দেখে কাজটা করা হয়েছে আর কি। ড্রয়িংয়ে যেভাবে ছিল ওইভাবে কাজটা করা হয়েছে। ড্রয়িং থেকেও আমরা কিছু চেঞ্জ করছি, কারণ দেখা গেছে যে পরিস্থিতি অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করা লাগছে। তো দেখুন আমরা কিন্তু দেখুন কীভাবে দিছি। এই যে হচ্ছে যে যে দেয় আপনার হচ্ছে ওটা কি বলে, ব্লক যে দেয়, আমরা কিন্তু ব্লক দিয়েছি সব জায়গায়, পাইপ যাতে জাতাতে না থাকে। কারণ পাইপ যদি জাতাতে পড়ে তাহলে কিন্তু পাইপ একদম চ্যাপ্টা হয়ে যাবে, আর পাইপ চ্যাপ্টা হয়ে গেলে আর গুণা ঢুকবে না। এবং প্রত্যেকটা জয়েনে কিন্তু অবশ্যই টেপ দিতে হবে। আর সাথে যদি ঘাম দেন আরও ভালো হয়, ঘাম দিলে টেপ দিতে হয় না, তারপর আমরা ঘাম এবং টেপ দুইটাই দিয়েছি। তো যার কারণে মানে সেফটির জন্য আর কি, যাতে ওর ভিতরে কোনো না যায়। তো এখানে কিন্তু মিস্ত্রি ভাইরাও কাজ করতেছে, তারাও কাজ করতেছে, আমরাও কাজ করলাম। তাদের কাজ মোটামুটি শেষ হয়েছিল, তো তার ভিতরেই কাজ করা লাগছে, কারণ পরের দিনই ঢালাইয়ের ডেট ছিল, যার কারণে আগেই করা লাগছে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।